مصيب اعداد تغطية نار انا مصيب جندي ثقافي مسخوط عندنا واحد مصيب متعرضين দেখেনি কেউ অশ্রুসিক্ত জল, সাক্ষী মোর অন্ধকারাচ্ছন্ন ঘর, দিনগুলো অনেক কঠিন, সাল 16, ব্যর্থতার হতাশায় নিমগ্ন আমি ভাগ্যহীন। দেখেনি কেউ অশ্রুসিক্ত জল, সাক্ষী মোর অন্ধকারাচ্ছন্ন ঘর, দিনগুলো অনেক কঠিন, সাল 16, ব্যর্থতার হতাশায় নিমগ্ন আমি ভাগ্যহীন। একাকী আমি ভুগেছি মতো মুমূর্ষু, নীরবে দেখেছি আমি অন্যের সাফল্য, পরের গর্ব আর দম্ভে পেয়েছি আঘাত। কতদিন কেটেছি নির্গম মর্যাপিত রাত, শত্রুর অমানবিকতায় হয়েছি মানসিক অত্যাচারিত, কষ্টগুলো সাজিয়েছি শব্দে নদীর ধারার মতো। শত্রুর রূপ গোপন থেকে প্রকাশিত যখন আমি ব্যর্থতায় নিমজ্জিত। স্রষ্টা তো করে রেখেছেন পরিকল্পনা, ভেবেছিল অনেক মানুষ এই ব্যর্থতা হতে উঠতে পারবে না। আসমান থেকে নেমে এসেছেন খোদা, হাত ধরে নিয়ে গেছেন যেমন ছিল আমার বাবা। তিনি বারবার আমাকে দেখিয়েছেন ভালোবাসা, আমার প্রতি স্রষ্টার অবদান যা লিখে বলা শেষ করা যাবে না। অনেক মানুষ আমার সাফল্যকে করে ঘৃণা, জানি অনেক মানুষ আমাকে উপরে দেখতে চায় না। এই মিশন ছিল ওদের অনেক পূর্ব হতে, শুধু বুঝতে পারিনি তা আমি শৈশবে। দিন যত বাড়ছে তত বাড়ছে শত্রু, প্রিয় স্বজনও আছে সেটাই লিপ্ত। যার আনার কোনো অবদান নেই এমন মানুষ আছে অনেক, কিন্তু ওরা চায় আমার অবনতি, ব্যর্থতা, অভাব, ওদের ভেতরে বিবেক। দেখেনি কেউ অশ্রুসিক্ত জল, সাক্ষী মোর অন্ধকারাচ্ছন্ন ঘর, দিনগুলো অনেক কঠিন, সাল 16, ব্যর্থতার হতাশায় নিমগ্ন আমি ভাগ্যহীন। দেখেনি কেউ অশ্রুসিক্ত জল, সাক্ষী মোর অন্ধকারাচ্ছন্ন ঘর, দিনগুলো অনেক কঠিন, সাল 16, ব্যর্থতার হতাশায় নিমগ্ন আমি ভাগ্যহীন। আমার ভিত অনেক মজবুত করে গাঁথা, সেই ভিতের ইঞ্জিনিয়ার স্বয়ং আমার পিতা। এত সহজ নয় তা ধসে পড়বে, এর চেয়ে বরং ভালো হওয়া পূজারি আমার সিংহে। ওই কুলাঙ্গারের বাচ্চা করেছে আমাকে আক্রমণ, আমি একা ওর পুরো দুষ্টি তবুও পরাজিত। প্রভু সত্তা জাগ্রত আমার ভেতরে, আমি প্রতীয়মান এখন স্বয়ং ঈশ্বর। এই ভূমিতে করবো আমি রাজ, এই ভূমিতে মাটি করা আমার দেহের ছাস। আমার মাথা কখনো হয় না নিম্ন, আমি উচ্চ বিলাসে উঠে এসেছি একা হতে দারিদ্র। সহ্য আর নয় এখন শুধু প্রতিবাদ, উচ্চ গলা সম্পন্ন নরপশুর বিনাশ অস্তিত্ব বাদ। ততক্ষণ এখানে চলবে না ধ্বংসযজ্ঞ, যতক্ষণ না হচ্ছে আমি এখানে পরিপূর্ণ। অপেক্ষমান আছে প্রভুর আসন্ন শক্তি, ততক্ষণ আমি সেও অধীর আছি করতে জ্ঞান উৎপত্তি। নিষ্ঠুর মানুষই বলে নিজেকে নিষ্পাপ, আর যে নিষ্পাপ তাকে বলে লিপ্ত কঠিন পাপ। এদের ভেতরে অন্তরে শয়তানের ছায় পূর্ণ। আমার লেখনী হচ্ছে ওদের কাহিনী গল্প, যেখানে ছিল টিকে থাকা অনেক কঠিন ভালো মানুষদের, যেখানে হানাহানি ঝগড়া মারামারি আর আছে তীব্র বিদ্বেষ। আমি নই প্রতিষ্ঠান কর্তৃক কোনো পণ্য, আমি বাস্তবতা থেকে সেও উৎপন্ন, তীব্র যন্ত্রণা, ক্ষোভ আর যুদ্ধ। এখান থেকে আজ আমি হয়েছি সম্রাট গণ্য। নরপশুকে করতে হত্যা, গোয়ার ইহুদি মনোলিপ্ত গোষ্ঠী, এই কুলাঙ্গারগুলো উৎপন্ন পাপিষ্ট বেশ্যা। কোনো অনুভূতি নেই করতে ওদের ক্ষমা, নেই কোনো অনুভূতি করতে ওদের ঘৃণা। শুধু চাই আমি সেও কাজে লিপ্ত। আমার হৃদয়ে আছে প্রভুর জ্ঞান ভক্তি, হতে প্রার্থনায় সিক্ত। এই শব্দগুলো এসেছে যেন পবিত্র যাবো। এখানে বর্ণিত হয়েছে গল্প রাজা দাউদ, অস্তিত্ব বিন্যাস, যুদ্ধ, বিবাদ, হানাহানি, হত্যা করতে শয়তানি শাসন আর কুমন্ত্রণার ধ্বনি। কঠিন নিষ্ঠুরতা হতে যে শাসকের জন্ম, সহস্র ব্যর্থতা সে কিংবদন্তি এবং পরিপূর্ণ। পৃথিবীর হৃদয়ের কম্পন সে, প্রায়ুরূপে আঘাত হানে যে। দেখেনি কেউ অশ্রুসিক্ত জল, সাক্ষী মোর অন্ধকারাচ্ছন্ন ঘর, দিনগুলো অনেক কঠিন, সাল 16, ব্যর্থতার হতাশায় নিমগ্ন আমি ভাগ্যহীন। দেখেনি কেউ অশ্রুসিক্ত জল, সাক্ষী মোর অন্ধকারাচ্ছন্ন ঘর, দিনগুলো অনেক কঠিন, সাল 16, ব্যর্থতার হতাশায় নিমগ্ন আমি ভাগ্যহীন।